আসসালামু আলাইকুম। আমি মনিরা বেগম, রাজধানী আইডিয়াল কলেজের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রভাষক। আপনাদের আজ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার অ্যাসাইনমেন্ট ৩ ব্যবসায় পরিবেশ এটার উপর আলোচনা করব। এখানে হলো অ্যাসাইনমেন্ট লিখতে বলেছে ব্যবসায় প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ব্যষ্টিক ও সামষ্টিক পরিবেশের উপাদানসমূহের প্রভাব বিশ্লেষণ। এখানে আমরা কি কি লিখব সেখানে নির্দেশনায় কিন্তু দেওয়া আছে। সেটা হলো ব্যবসায়ের ধারণা। আর অবশ্যই এখানে নির্দেশনায় যেভাবে বলা হয় সেভাবেই আপনারা লিখবেন। আপনারা তো একজনেরটা দেখার সাথে সাথে কপি করা শুরু করে দেন। কপি করা যাবে না, বারবার করে বলা হচ্ছে আপনারা কপি করবেন না। আমি লেকচারে আপনাদের ক্লাস নিব, কিন্তু আপনারা কপি করবেন না। আপনারা এখান থেকে বুঝে আপনাদের মতো করে লিখবেন। এখানে ব্যবসায়ের ধারণা, তা আপনারা 4 পেলে, এখানে 4 পেতে হলে আপনাদের কি করতে হবে দেখেন, উদাহরণসহ ব্যবসায় পরিবেশের ধারণা সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে। এখানে হলো উদাহরণ দিতে হবে। এরপর ব্যবসায়ের ব্যষ্টিক পরিবেশ উপাদান, ব্যবসার অভ্যন্তরীণ বাহ্যিক পরিবেশের 4টি করে উপাদান সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে। ব্যষ্টিক পরিবেশের হলো অভ্যন্তরীণ বাহ্যিকের প্রত্যেকটির হলো কি 4টি করে সঠিকভাবে এদের বর্ণনা করতে হবে। ব্যবসায়ের সমষ্টিক পরিবেশের উপাদান ছক সহ, এখানে উল্লেখ করে দিয়েছে ছক, আপনারা অবশ্যই এখানে ছক দিবেন। ছক সহ ব্যবসায়ের সামষ্টিক পরিবেশের উপাদানসমূহ উপস্থাপন করে 4টি উপাদানে সঠিকভাবে ব্যাখ্যা করো। এরপর ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় পরিবেশের উপাদানসমূহের প্রভাব। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ব্যবসায়ের অর্থনৈতিক, রাজনৈতিক, আইনগত পরিবেশের প্রভাব এখানে উদাহরণসহ ব্যাখ্যা করতে বলা হয়েছে। এখানে অর্থনৈতিক, রাজনৈতিক, তারপর আইনগত পরিবেশের হলো উদাহরণসহ ব্যাখ্যা করতে বলা হয়েছে। আপনারা তাই করবেন, নির্দেশনায় যা আছে সেভাবেই লিখবেন। আপনারা প্রথমে অ্যাসাইনমেন্ট 3 দিয়ে এভাবে প্রথম পেজে আপনারা এভাবে লিখতে পারেন 1 2 3 4। আর অবশ্যই আপনারা ক খ ইউজ করবেন না, ক খ গ ঘ ইউজ করবেন না। আপনাদের বোর্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে ক খ ইউজ করতে না, আপনারা ক খ ইউজ করবেন না। ক খর পরিবর্তে আপনারা লেখার শুরুতে একটা ছোট করে গোল দিয়ে বৃত্ত ভরাট করে ওখানে আপনার চিহ্ন তৈরি করে দিতে পারবেন যে এখানে নতুন একটি প্রশ্ন। আর যেখানে শেষ হবে সেই পেজে আমরা না লিখে আমরা পরবর্তী পেজেও আমরা লিখতে পারবো হলো দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা, তারপর চতুর্থটা। প্রথমে হলো ব্যবসায় পরিবেশের ধারণা, তারপর হলো ব্যবসায়ের ব্যষ্টিক পরিবেশের উপাদান, 3 নাম্বার হলো ব্যবসায়ের সামষ্টিক পরিবেশের উপাদান, 4 নাম্বার ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় পরিবেশের উপাদানসমূহের প্রভাব। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব বা কি কি বিষয় নিয়ে আমরা লিখব। ব্যবসায় পরিবেশের ধারণা, সাধারণত যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে ব্যবসায় গঠিত ও পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে। অর্থাৎ ব্যবসায়ের পরিবেশ কেবল সংশ্লিষ্ট এলাকায় প্রাকৃতিক অবস্থার দ্বারাই প্রভাবিত হয় না, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড দ্বারাও প্রভাবিত হয়ে থাকে। সুতরাং ব্যবসায় পরিবেশ আলোচনাকালে স্থানীয় ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, বনভূমি, প্রাপ্ত প্রাকৃতিক সম্পদ ইত্যাদি উপাদানসমূহ বিবেচনায় আনতে হয়। একটি দেশের ব্যবসায়ের পরিস্থিতির পারিপার্শ্বিক, প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিভিন্ন উপাদান বা শক্তির দ্বারা সাধারণভাবে প্রভাবিত হয়। নিম্নে রেখাচিত্রের সাহায্যে ব্যবসায় পরিবেশের সম্পর্কে ধারণা উল্লেখ করা হলো। এখানে স্ক্রিনে দেখেন, এখানে আমি 2 ভাগে ভাগ করেছি, সেটা একটু দেখে নেন। উদাহরণস্বরূপ বলা হচ্ছে জনাব আলী রাজশাহীর ঐতিহ্যবাহী মিষ্টির ব্যবসায়ের সাথে সম্পৃক্ত। তিনি ঢাকার বিভিন্ন বিতানে ক্ষীরকদম, রসকদম, গুড়ের সন্দেশ সহ বিভিন্ন প্রকার মিষ্টি সরবরাহ করেন। ঢাকার বাজারে ক্রেতার নিকট রাজশাহীর মিষ্টি ব্যাপক চাহিদা রয়েছে। অর্থাৎ জনাব আলীর ব্যবসায় দেশের বিভিন্ন পরিবেশগত উপাদানের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দ্বারা পরিচালিত হয়ে থাকে। পরিশেষে আমরা বলতে পারি যে প্রাকৃতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় অবস্থার মধ্যে ব্যবসার প্রতিষ্ঠান গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত
হয়ে থাকে তাকে ব্যবসায়ের পরিবেশ বলা হয়। আমাদের ক শেষ। ক শেষ হওয়ার পর এখন আমরা হলো খ। খতে বলা হয়েছে ব্যবসায়ের বেস্টিক পরিবেশের উপাদান। এখানে দেখেন বেস্টিক পরিবেশটা আমরা কিভাবে লিখেছি, আগে কাকে বলে দিয়ে পরিবেশ কাকে বলে, তারপর ছক দিয়েছি, তারপরে হলো অভ্যন্তরীণ পরিবেশ। অভ্যন্তরীণ পরিবেশটাও কিভাবে লেখা আছে সেটা দেখেন, একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে বিভিন্ন অবস্থা ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ সমূহ নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে অভ্যন্তরীণ পরিবেশ বলে। নিম্নে 4টি উপাদানের ব্যাখ্যা করা হলো। 4টি উপাদান আপনাদের দেখেন এখানে লেখা আছে, মালিক বা শেয়ার হোল্ডার, পরিচালনা পর্ষদ, শ্রমিক কর্মী, প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি। প্রত্যেকটির হলো কাকে বলে দিয়ে আপনারা লেখা শুরু করে দিবেন। মালিক ও শেয়ার হোল্ডার। মালিক বা শেয়ার হোল্ডার ব্যবসায়ের মালিক বিধায় তাদের ইচ্ছা অনিচ্ছায় ব্যবসায় পরিবেশে প্রভাবিত করে। কিভাবে আসলে প্রভাবিত করে আমরা সেটারই প্রত্যেকটার হলো 4টি করে উদাহরণ দিতে বলেছে, উপাদান দিতে বলেছে, আমরা সেগুলোই লিখব। তারপর পরিচালনা পর্ষদ। কোম্পানি সংগঠন পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের প্রতিনিধি হিসাবে কোম্পানির মৌল নীতি নির্ধারণ, গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, পরিচালনার বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে কার্য সম্পাদন করে। তারপর হলো শ্রমিক কর্মী। শ্রমিক কর্মী এবং তাদের প্রতিষ্ঠিত সংঘ যে কোনো প্রতিষ্ঠানের অভ্যন্তরে নিয়োজিত গুরুত্বপূর্ণ পক্ষ, তাদের ইচ্ছা অনিচ্ছায় ব্যবসায় কার্যক্রমের ব্যাপকভাবে প্রভাবিত বিস্তার করে। এরপর হলো প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি। দীর্ঘকালে কোনো প্রতিষ্ঠানের অভ্যন্তরে কতগুলো ধারণা, বিশ্বাস, মূল্যবোধ এবং নিয়ম নীতি গড়ে ওঠে যা কার্যক্রমে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। আমাদের অভ্যন্তরীণ শেষ, এখন হলো বাহ্যিক পরিবেশ। বাহ্যিক পরিবেশের আবার হলো 4টি সেই দিতে হবে, তার মধ্যে বাহ্যিক পরিবেশ কাকে বলে সেটা আমরা লিখে নিব। লিখে তারপরে হলো বাহ্যিক পরিবেশের এই 4টি সম্পর্কে আমরা জানব। বাহ্যিক পরিবেশ কাকে বলে, একটি প্রতিষ্ঠানের বাইরের বিভিন্ন অবস্থান এবং পক্ষসমূহ যা প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে থাকে তাকে বাহ্যিক পরিবেশ বলে। তারপরে হলো প্রতিযোগী। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায়ী জগতে প্রতিযোগীদের কর্মকাণ্ড এবং কর্মকৌশল কোনো প্রতিষ্ঠানের অবস্থানের উপর প্রত্যক্ষভাবে বিস্তার করে। এরপর হলো ক্রেতা বা ভোক্তা। অর্থের বিনিময়ে যারা পণ্য বা সেবা ক্রয় করে তাদের ব্যবসার বাহ্যিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচ্য। প্রতিযোগীপূর্ণ বাজারে ভোক্তার আগ্রহের উপর প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে। তারপর সরবরাহকারী। কাঁচামাল পণ্য সরবরাহকারী, ব্যাংকার ইত্যাদি ব্যবসায়ের বাহ্যিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। 4 নাম্বার মধ্যস্থ ব্যবসায়ী। কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান সরাসরি বাজারজাতকরণের নীতি গ্রহণ না করলে ক্রেতা বা ভোক্তার সাধারণ নিকট পণ্য পৌঁছানোর ক্ষেত্রে মধ্যস্থ ব্যবসায়ীদের উপর নির্ভর করতে হয়। সেক্ষেত্রে মধ্যস্থ ব্যবসায়ীদের সংখ্যায় তাদের ইচ্ছা অনিচ্ছা, আচার আচরণ ইত্যাদি প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব রাখবে। অতএব বলা যায় যে একটি ব্যবসায় সঠিকভাবে পরিচালনার জন্য অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে প্রতিটার অবশ্যই উপসংহার দিবেন। তাহলে এটা শেষ। এর পরবর্তী গ, ব্যবসায়ের সামষ্টিক পরিবেশের উপাদান। প্রথমে হলো আমরা ব্যবসায়ের পরিবেশ কাকে বলে সেটা আগে লিখে নিব, তারপর সামষ্টিক পরিবেশ কাকে বলে সেটাও লিখে নিব। এরপর আমরা হলো সেই ছকটা আঁকবো, যেই ছকটা আপনাদের বইয়ে আছে সেই ছকটা দেখেন, এটা পুরোপুরি আমরা এরপরে হলো খাতায় উঠিয়ে দিব। তারপর প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ লিখব, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ সেটাও লিখব। এরপর হলো আপনাদের সেই 4 নাম্বার প্রশ্ন, সেটা হলো ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় পরিবেশের উপাদান সমূহের প্রভাব। বুঝতে পেরেছেন? সেখানে হলো এখানে একটু কষ্ট করে দেখে নেবেন এবং প্রত্যেকটার হলো উদাহরণ চেয়েছে, আপনারা কষ্ট করে প্রত্যেকটার কাকে বলে দিবেন, দিয়ে আবার হলো উদাহরণ দিবেন। ঠিক যেভাবে আপনাদের বোঝাচ্ছি সেভাবেই আপনারা সুন্দর করে লিখবেন। প্রত্যেকটার উদাহরণ চেয়েছে, আপনারাও প্রত্যেকটারই উদাহরণ দিবেন। কাকে বলে তো অবশ্যই দিবেন, দিয়ে আবার হলো সেই উদাহরণটা দিবেন। বুঝতে পেরেছেন? সুন্দর করে লিখবেন যাতে আপনাদের নাম্বার দিতে আমাদের কোনো কষ্ট না হয়। আমি সুন্দর করে আপনাদের এই ক্লাসটা সুন্দর করে দেখাচ্ছি, আপনারাও সেভাবেই লিখবেন। এবং প্রত্যেকটার শেষে উপসংহার থাকবে, অবশ্যই উপসংহার পরিশেষে সব কিছুই থাকবে।
তাহলে আপনারা এভাবেই লিখবেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।